নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত আবারও চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়তে। ওয়ার্ল্ড কাপ চলছে। পাকিস্তান, বাংলাদেশ তো অনেক আগেই টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের পায়ে কুড়ুল মেরে, পাকিস্তানের প্ররোচনায় নিজেদের পায়ে কুড়ুল মেরে আইসিসির পেছনে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, সেটা বাংলাদেশের বিষয়ে ভিকিরির জাত নিয়ে বলেছি। আজকে আরেক ভিকিরি, এই বাংলাদেশ নামক ভিকিরির বড় ভাই পাকিস্তান, বড় ভিকিরির জাত। তো তাদের তাদের কথা নিয়ে আসছি। ফাইনালি তারা এই 15ই ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে যাচ্ছে, ম্যাচ খেলছে। তার মানে এক সপ্তাহ আগে, অ্যাকচুয়ালি ফেব্রুয়ারির 2 তারিখে যতদূর সম্ভব আমার মনে পড়ছে, হ্যাঁ, জাস্ট এক সপ্তাহ 9 দিন আগে এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি বললেন যে কোনো মতেই আমরা পাকিস্তান দলকে ইন্ডিয়ার সাথে এবারের ওয়ার্ল্ড কাপে খেলতে দেব না। কেন না, বাংলাদেশ ইন্ডিয়ায় খেলতে যাবে না বলে আইসিসি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দিয়েছে। তারই প্রতিবাদ স্বরূপ আমরা ইন্ডিয়ার ম্যাচটিকে বয়কট করব। এবং তিনি তার মন্ত্রিসভায়, পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন। আর আজকে সেই ইউটার্ন নিয়ে, সেই পাকিস্তান যথারীতি আবার ইউটার্ন নিয়ে কতগুলো পয়সার জন্য ভিক্ষা প্রাপ্ত নিয়ে আইসিসির কাছে, জয়সার কাছে থেকে কথায় হাতে হাত মিলিয়ে খেলছে। তো যাই হোক, এই বিষয়ে কি ঘটনা তার একটা ছোট্ট করে বিবরণী দিয়ে দিন, তাহলে বুঝতে পারবেন যে এই ভিকিরি নাম্বার 1 পাকিস্তান আর তারই সহোদর ভিকিরি নাম্বার 2 বাংলাদেশ, তাদের এই ভিক্ষার থালা এবং কি যুক্তিগত ছিল। ফার্স্ট অফ অল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির এখন যিনি প্রেসিডেন্ট, বুলবুল, যিনি 1999-এর ওয়ার্ল্ড কাপ এবং বাংলাদেশের 2000-এ যখন প্রথম টেস্ট খেলল ইন্ডিয়ার সাথে, বোথ দ্য কেসেস বুলবুল বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন। সেই বুলবুল এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির প্রেসিডেন্ট। এই বুলবুলের আমলে বাংলাদেশ কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইউনুসের গভর্নমেন্টের যে ক্রীড়া উপদেষ্টা অসভ্য নোংরা আসিফ নজরুল, তার প্ররোচনায় এই 12 তারিখের বাংলাদেশের ইলেকশনের কারণে মুস্তাফিজের নামকে কেন আইপিএল থেকে বহিষ্কার করা হলো, তার জন্য একটা গোয়ারতম ডিসিশন নিয়ে বাংলাদেশের 15 জন প্লেয়ারকে একটি বিশ্বকাপ থেকে খেলা থেকে বঞ্চিত করল। দেখুন, বাংলাদেশকে সারা বিশ্বে হাতে গোনা যে কটা জিনিস চিনি, তার মধ্যে ক্রিকেট, মানুন না মানুন, ক্রিকেট কিন্তু একটি অগ্রগণী ভূমিকা রেখেছে। যদিও বাংলাদেশ সেভাবে কোনো আইসিসি টুর্নামেন্ট জেতেনি, এক্সেপ্ট ওয়ান, আই বিলিভ, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, আই থিঙ্ক সম্ভবত 2020-তে। তো যেটা বলার ছিল সেটি হচ্ছে যে এই বাংলাদেশ বিশ্বকাপ থেকে আসিফ নজরুলের প্ররোচনায় আমিনুল ইসলাম বুলবুল, একটা স্পাইনলেস ইডিয়েট খেলোয়াড় হিসাবে তিনি শ্রদ্ধেয় হলেও অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে একটা অপদার্থ প্ররোচনায় বাংলাদেশের বিশ্বকাপে খেলা হলো না। সেই আমিনুল ইসলাম বুলবুল, তিনি নাকি এই ইন্ডিয়া পাকিস্তানের 15 তারিখের ম্যাচে আইসিসির সাথে নেগোসিয়েশনে মেন ভূমিকা রেখেছে।
ভাবলে হাসি পায়। বুলবুল বুলবুল ইসলাম তিনি আইসিসি পাকিস্তানের সাথে মিটিংয়ের পর ইসলামাবাদ থেকে বা লাহোর থেকে, আই থিঙ্ক লাহোর থেকে, সেই মিটিং থেকে বাইরে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলনে এবং তিনি প্রেস রিলিজ দিয়ে বাংলাদেশ মিডিয়াকে বলেছেন যে তার নিগোসিয়েশনে তিনি পাকিস্তানকে রিকোয়েস্ট করেছেন যে বিশ্ব ক্রিকেটের কথা ভেবে, ক্রিকেটের উন্নতির কথা ভেবে পাকিস্তানের উচিত ভারতের সাথে এই এই ম্যাচটা খেলা। যে নিজে নিজে তার দেশ বিশ্বকাপ থেকে বেরিয়ে যাচ্ছে, আইসিসির সাথে যে নিজে নিজের দেশের বিশ্বকাপে খেলার বিষয়ে নেগোসিয়েট করতে পারলো না, সে পাকিস্তানকে রিকোয়েস্ট করলো এবং পাকিস্তানের সাথে আইসিসির নেগোসিয়েশন করিয়ে দিল। তারই ফলশ্রুতিতে পাকিস্তান 15 তারিখে খেলছে। মানে মিথ্যা কথার একটা সীমা পরিসীমা আছে। আমি যে বলি না যে ভিকিরি কাঙালের জাত, সেই সাথে মিথ্যুকের জাত হচ্ছে এই বাংলাদেশিরা। পাকিস্তানের একেবারে যোগ্য। পাকিস্তানিরা যেরকম উঠতে বসতে মিথ্যা কথা বলে, চোর, বাটপার, ভিকিরির জাত, পয়সার জন্য মা বোনকে বিক্রি করতে পারে, বাংলাদেশিগুলো এক শ্রেণীর বাংলাদেশিগুলো এখন সেই পথ অনুসরণ করেছে। আর এখন যারা বাংলাদেশের ক্ষমতায় রয়েছে, এই ইউনুস নামক ইডিয়েটটার কারণে আরও এই গ্রুপটা শক্তিশালী হয়ে উঠছে এবং ফুলে ফেঁপে উঠছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশের পতন তো সব দিকেই হচ্ছে। যেটুকু আমাদের গর্ব করার মতো ছিল বাংলাদেশের ক্রিকেট, সেটিও ক্রমশ নিম্নমুখী হচ্ছে এই পাকিস্তানের প্ররোচনায়। দেখুন, বাংলাদেশকে আইসিসি বের করে দেওয়ার আগে যে ভোটাভুটিটি হয়েছিল, সেই ভোটাভুটিতে বাংলাদেশের চরমতম বিপর্যয় হয়েছিল। তারপরেও কিন্তু 2 দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার সময় পেয়েছিল টু মেক দ্য ডিসিশন। কিন্তু তারা তাদের একগুঁয়েমের জন্য, স্টাবার্নেসের জন্য, তারা তাদের ইন্ডিয়াতে খেলতে যাব না এই গুয়েমের জন্য তারা বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল পাকিস্তানের প্রয়োজনায়, পাকিস্তানের ইন্ধনে। বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় যাবে, এই বিষয়ে যে আইসিসির ভোটাভুটি হয়েছিল, সেই ভোটাভুটির ফলটি আপনাদের বলছি। বাংলাদেশ 14-1, 14-2 বলছি না। কেন বলছি না? বাংলাদেশের নিজের একটা ভোট আছে। তো আমি তো অবশ্যই, বাংলাদেশ অবশ্যই নিজের ভোটটা নিজেকেই দিবে। একমাত্র পাকিস্তানের ভোটটি বাংলাদেশের পক্ষে পড়েছিল। আর ইন্ডিয়াতে খেলতে যেতে হবে এই 4-এ বাকি সমস্ত নেশন, ক্রিকেট প্লেয়িং নেশন, 14টি ভোট। মানে 14-1-এ বা বাংলাদেশের কথা ভেবে 14-2-এ পরাজয়। মানে কি বিভৎস রকমের পরাজয় হয়েছে। একটা কোনো আমিনুল ইসলাম বুলবুল যে পাকিস্তানের সাথে আইসিসির নেগোসিয়েশন করে দিচ্ছে যে যাতে পাকিস্তান কিনা 15 তারিখ ইন্ডিয়ার সাথে খেলে, আর সেই আমিনুল ইসলাম বুলবুল একটা কোনো ক্রিকেট বোর্ড পাকিস্তান ছাড়া পেল না যে নিজেদের ফরে নিয়ে আসার জন্য, তাদের ভোট পাওয়ার জন্য। দেখুন, গাধা বাংলাদেশিগুলো যারা এখনো ভেবে যাচ্ছে পাকিস্তান তাদের সাথে রয়েছে, পাকিস্তান অ্যাকচুয়ালি তাদের সাথে নেই। পাকিস্তান বাংলাদেশকে ভোট দেয়নি। পাকিস্তান অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে খেলতে যাবে না। বাংলাদেশ ইন্ডিয়ার নাম নষ্ট হবে, ইন্ডিয়ার হয়ে লোকজন কথা বলবে এগেনস্টে,
তার জন্য, কারণ পাকিস্তান ইন্ডিয়াকে চিরজীবন শত্রু ভাবে। ঠিক আছে, আমি তো বলবো শত্রুভাবে ভাবুক, ইন্ডিয়ারও উচিত। ইন্ডিয়ার যে গ্রুপটা আমনকে কি বলে বন্ধুত্ব, এমনকি দিশা, কত সমস্ত হিন্দি উর্দু কথা, পাকিস্তান যেই যেই দেশটা পৃথিবীতে সব থেকে বেশি টেরোরিস্ট পয়দা করেছে, সব জায়গায় আপনি পাবেন টেরোরিস্ট। পাকিস্তানের লোকদের দুটো পেশা ওভারঅল, একটা হচ্ছে ভিক্ষা, একটা হচ্ছে টেররিস্ট। এই 1 মাস আগে সৌদি আরব থেকে 20,000 পাকিস্তানিকে তাড়িয়ে দিয়েছে। কেননা তারা কোনো না ভিসা করে মক্কা মদিনায় গিয়ে সেখানে ভিক্ষা করছে। ভিখিরির জাত, কাঙালির জাত, কাঙাল। তার সাথে এখন জুড়েছে বাংলাদেশ। তো যাই বলছি, এই পাকিস্তান শেষ পর্যন্ত খেলবো না করে ঠিকই খেলছে। থুতু ফেলে চাটছে, থুতু ফেলে চাটলো। কিছু টাকার জন্য একটু বার্গেনিং করছিল আইসিসির সাথে, যদি একটু পয়সা পাওয়া যায়। আচ্ছা, ডিমান্ডগুলো বলি। এ থেকে বাংলাদেশ বুলবুল বেরিয়ে এসে জয় দেখছে। কি জয়? না, আইসিসি বলেছে এই যে তোমরা বিশ্বকাপ খেলোনি, তার জন্য তোমাদের কোনো ফাইন করা হবে না। ঠিক আছে, আমরা সহানুভূতির সাথে দেখলাম। আরও কয়েকটা দাবি করেছিল, একটাও মানেনি। কি দাবি? একটা বলেছিল ইন্ডিয়ার সাথে বাইলেটারাল সিরিজ করার জন্য। ইন্ডিয়াতে খেলতে যাবি না, এটা আবার ইন্ডিয়ার সাথে বাইলেটারাল সিরিজ খেলবি, কারণ জানে ইন্ডিয়া যদি থাকে তার বাণিজ্যিক যে ভ্যালু, যে পয়সা তার থেকে আসবে, হিউজ। তারপর আরেকটা প্রস্তাব ছিল যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশকে নিয়ে একটা ট্রাই সিরিজ। আইসিসি থাপ্পড় মেরে দিয়ে চল। ট্রাই সিরিজ হচ্ছে কান্ট্রি টু কান্ট্রির বোর্ডের মধ্যে ইয়ে হয়। আইসিসি কী করে? আইসিসি তাদের রেফারি, ম্যাচ রেফারি, আম্পায়ার, প্যানেলের আম্পায়ার পাঠায়, আর প্লেয়ারদের ডেটা কালেকশন করে যে কত রান করলো, কী হলো। দ্যাটস ইট। দ্যাটস দ্য এনি বায়োল্যাটারাল স্পেশাল অর ট্রাই অ্যাঙ্গুলার সিরিজে এটাই আইসিসির রোল, আর কিছু না। এখন বলতে পারেন বায়োল্যাটারাল সিরিজগুলো পাকিস্তান যদি না খেলতো, আইসিসির যে থ্রেট ছিল, হ্যাঁ, কোনো সেরকম বায়োল্যাটারাল সিরিজ হবে না, অফকোর্স। কারণ আইসিসি একটা ক্রিকেট সংস্থা। সো অল বায়োল্যাটারাল সিরিজ অ্যান্ড এভরিথিং, এই যে ক্যালেন্ডার, এভরিথিং আইসিসি অ্যাকসেপ্টেন্সেই হয়, আইসিসির অ্যাপ্রুভালে হয়। কাজেই পাকিস্তান যদি না খেলতো, শুধু একটা বিশাল ফাইনে তারা পড়তো তাই না, তাদের আইসিসি যে লেটারটা বা ইমেলটা পাঠিয়েছিল পিসিবিকে, সেখানে ক্লিয়ার কাট বলেছিল যে ভবিষ্যতে বায়োল্যাটারাল সিরিজেও কিন্তু রেস্ট্রিকশন আসবে। কারণ কোনো বোর্ড, আইসিসি অ্যাফিলিয়েটেড বোর্ড চাইলেই কিন্তু বায়োল্যাটারাল করতে পারে না উইদাউট আইসিসির অ্যাপ্রুভাল। আর থার্ড কি বলেছিল? এই যে পাকিস্তানের পিএসএল, আইপিএলের মতো করে ওরা যে পিএসএলটা করে, যদিও আইপিএলে যেখানে ক্যাচ ধরার জন্য, বেস্ট ক্যাচ ধরার জন্য প্রত্যেকটা ম্যাচে 1 লাখ 2 লাখ টাকা করে দেওয়া হয়, আরও লংগেস্ট 6, হাইস্ট নাম্বার অফ 4, সব কিছুর জন্য দেওয়া হয়। আর সেখানে পাকিস্তানে কী দেয় জানেন? চায়ের কেটলি, ফুলের ফুলদানি, তারপরে ইলেকট্রিক ক্যাটেল,
ইলেকট্রিক কেটলি, মাইক্রো ওভেন, এগুলো হচ্ছে গিফট। দ্যাটস দ্য ডিফারেন্স। ভিকেরির জাত আর ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিকেট বোর্ড, দ্যাটস দ্য ডিফারেন্স। বাংলাদেশ আর একটা বড় বড় কথা বলছে। আমিনুল ইসলাম এর যে মিথ্যা কথা আর কি খুশিটা আমি ফাঁস করছি। আর তার কথা বাংলাদেশের অশিক্ষিত বাংলাদেশি যে গ্রুপটা বিশ্বাস করছে, তাদের আমি বলছি যে বোকামি ভাড়ামি করার একটা সীমা আছে। দেখুন, আমিনুল ইসলাম বেরিয়ে এসে বললেন আইসিসি নাকি বলেছে যে নেক্সট 4 বছরে বাংলাদেশকে একটি আইসিসি টুর্নামেন্ট দেওয়া হবে। দেখুন, 2021 সালে অলরেডি নেক্সট 10 ইয়ার্সের আইসিসি অল টুর্নামেন্টস ডেট দিয়ে দেওয়া হয়েছে। টুর্নামেন্টস কোন কান্ট্রিতে হোস্ট হবে সেগুলো সব করে দেওয়া হয়েছে। সেই নিরিখে এই 10 বছরে 2টো বিশ্বকাপ, 5টা T20, ওকে, অলরেডি, এবং 2টো চ্যাম্পিয়ন্স ট্রফি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে পাকিস্তানে, 2023-এর ওয়ার্ল্ড কাপ হয়েছে ইন্ডিয়াতে, 2027-এর ওয়ার্ল্ড কাপ হবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়াতে, ওকে। আসুন T20, 2020টা হয়নি কারণ কোভিডের জন্য, 2022-এ হয়েছে অস্ট্রেলিয়াতে, ঠিক আছে, 2024-এ হলো ওয়েস্ট ইন্ডিজ ইউএসএতে, 2026-এ হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কায়, 2028-এ হবে আবার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে, অ্যান্ড 2030-এ হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ডে। বোঝা গেল? তাহলে কোন টুর্নামেন্টটা? এর মধ্যে ভারত পেয়েছে মোট 4টি টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন্স ট্রফি, T20, ওকে, ওয়ার্ল্ড কাপ, আরও আই থিঙ্ক দুটো T20, এরকম সামথিং কিছু। দুটো ওয়ার্ল্ড কাপ, মানে 2031-এ যে ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়া এবং তার সাথে বাংলাদেশ, এটা দেওয়াই ছিল। এবার বাংলাদেশ কটা ম্যাচ পাবে এর পরবর্তীতে সেটা নিয়ে পরেও সন্ধিহান আমি, বাট যাই হোক, তাহলে কোনটা? তার মানে 2028-এ একটা আইসিসি ওয়ার্ল্ড আন্ডার-19 ক্রিকেট টুর্নামেন্ট, সেটা হয়তো বাংলাদেশে দিতে পারে। দেখুন, এই রিসেন্টলি যে 1 সপ্তাহ আগে যে আইসিসি আন্ডার-19 2026-এর যে ওয়ার্ল্ড কাপটি হলো, সেটি হলো জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে, যেখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে বীরের মতো। এবারের আসরটি ছিল 16তম, শুরু হয়েছিল 1998 থেকে 2026-এ 16টা টুর্নামেন্ট হয়েছে, প্রত্যেক 2 বছর অন্তর অন্তর। তার মধ্যে এই 16টা টুর্নামেন্টের মধ্যে আইসিসিতে ভারতের একটা বিশাল বড় কর্তৃত্ব রয়েছে, নো ডাউট। এই 16টার মধ্যে সব থেকে বেশি আন্ডার-19 চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়া 6বার এবার নিয়ে। আজ অবধি একটা সিঙ্গেল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া হোস্ট করেনি। কেন? বিকজ এটার কমার্শিয়াল ভ্যালুস কত, নাম্বার 1। নাম্বার 2, 2008-এর আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ কারা হোস্ট করেছিল জানেন? মালয়েশিয়া। কি ভ্যালু আছে মালয়েশিয়ার? সেখানে বাংলাদেশ একটা টেস্ট প্লেইং নেশন হয়ে আইসিসি আন্ডার-19 একটা হোস্ট করার জন্য এই নেগোসিয়েশন টেবিলে যেতে হবে বুলবুলকে, আর সেটা বিশ্বাস করছে বাংলাদেশের লোকজন।
এক শ্রেণীর লোকজন কতটা গাধা হলে, কতটা পাঠা হলে নিজেরা বুঝতে পারলো না নিজেদের ভালো কোনটা, নিজেরা বয়কট করলো ওয়ার্ল্ড কাপকে, T20 ওয়ার্ল্ড কাপকে পাকিস্তানের প্রয়োজনে। সেই পাকিস্তান কিন্তু ঠিকই গেল, প্রথমে বলল আমরা আমরা করবো কিনা ভেবে দেখছি, তারপর ঠিকই গেল, বলল আমরা অংশগ্রহণ করব, কিন্তু ইন্ডিয়ার সাথে খেলবো না, তারপরে সেই ইন্ডিয়ার সাথেই খেলছি। থুতু থুতু ফেলে থুতু চাটছি। আর এটা পাকিস্তানের স্বভাব, ভিখারির জাত, ছোট লোকের জাত, এটা ওদের স্বভাবসিদ্ধ ইয়ে। আমি খুব একটা দোষ দিই না পাকিস্তানে। ইউটার্ন নেওয়া পাকিস্তানি ক্রিকেটের, পাকিস্তানি পলিটিক্সের একটা রঙ্গ। আর সেখানে বাংলাদেশ, শাহবাজ শরীফ যদি তার পার্লামেন্টে বলে থাকে যে আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না, তার 9 দিনের মাথায় ইউটার্ন নিয়ে তারা তাদের কান্ট্রিকে ভারতের সাথে খেলতে দিচ্ছে। সেখানে বাংলাদেশে ইউনুস তো বলেনি, এই আসিফ নজরুলের মতো একটা চামার চোর বাটপার তার নিজের পার্সোনাল ইগো অ্যান্ড পার্সোনাল মানে লাভের জন্য এই ইডিয়েটটা একটা ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশকে বঞ্চিত করলো। আর সেটা এক শ্রেণীর মানুষ মেনে নিল না, আমাদের সম্মান আমরা রক্ষা করব। আরে ভিখিরির জাত, ইন্ডিয়া চাল পাঠালে খেতে পারিস, ইন্ডিয়া তেল পাঠালে খেতে পারিস। এই তো গতকালের নিউজে দেখলাম এখনো আদানির 5,000 কোটি টাকা ইলেকট্রিসিটির বিল বাকি আছে। আর থ্রেট দিয়েছে আদানি কোম্পানি যে এটি যদি পরিশোধ না করা হয় অতি সত্বর, তাহলে কিন্তু যে কোনো সময় হারিকেন জ্বালিয়ে থাকতে হবে সারা বাংলাদেশবাসীকে। আসলে কষ্ট লাগে বলতে যে একটা একটা নোংরা মেন্টালিটির এক শ্রেণীর লোক, যারা এই পাকিস্তানের সাথে গিয়ে পাকিস্তানপন্থী গ্রুপটা এখন বাংলাদেশের মধ্যে চাওর হওয়াতে, আর সাধারণ জনসাধারণ তারা খুব, মোস্ট অফ দেম বোকা, খুব সহজে বিশ্বাস করে যায়, তাদেরকে খুব সহজে বোকা বানানো যায়, বুঝিয়ে নেওয়া যায়। আর তারাও ঠিক বুঝে যায়। মানে ইটস কাইন্ড অফ লাইক তাদেরকে যা বলা হচ্ছে তাই বুঝে নিচ্ছে, তাদেরকে টোটকা খাওয়ালে খেয়ে যাচ্ছে, কোনো বাজ বিচার কিচ্ছু নেই। আক্ষরিক অর্থে ক্ষতিটা কার হলো? বাংলাদেশ ক্রিকেটের হলো। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মুখে চলে গেল। সেখান থেকে যেরকম দেশটি রসাতলে গেছে, ধ্বংসের দিকে টেনে নিয়ে গেছে এই ইউনুস, তার মেটিকুলাস ডিজাইন, তারই উপদেষ্টা মণ্ডলীর আসিফ নজরুলের মতো একটা অসভ্য নোংরা বর্বর ইডিয়েট, তার মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ ক্রিকেট রসাতলে যাচ্ছে পাকিস্তানের পরিচয় প্ররোচনায়। আর আমিনুল ইসলামের মতো কতগুলো স্টুপিড, এরা কি ন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল। দেখুন, কালের নিয়মে বাংলাদেশ ক্রিকেটের কি হবে সেটা আমরা দেখতে পাবো, খুব তাড়াতাড়ি দেখতে পাবো। কিন্তু একটা কথা বলছি, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সমস্ত সময় কালো কালিতে লেখা থাকবে যে আমিনুল ইসলাম বুলবুলের আমলে বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে কোয়ালিফাই করেও বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হয়েছে। আসিফ নজরুল কিন্তু ক্ষমতা থেকে চলে যাবে, কিন্তু আমিনুল ইসলাম বুলবুল ক্ষমতা থেকে চলে গেলেও তার নামটি কিন্তু থাকবে,
সেখানে কখনোই বলা হবে না, ইতিহাসে লেখা থাকবে না যে আসিফ নজরুলের প্ররোচনায় বাধ্য হয়ে বুলবুল এই কাজটি করেছে। আর বুলবুল তিনি খেলোয়াড় হিসাবে যথেষ্ট ভালো ছিলেন, কিন্তু ইদানিং তার যে কাজ অ্যাক্টিভিটিস হচ্ছে অ্যাজ আ প্রেসিডেন্ট হিসাবে, আর এই পাকিস্তানের সাথে এত দহরম মোহরম মৌসুম নাকবির সাথে একেবারে গলায় গলায় সম্পর্ক পাকিস্তানে গেছে আইসিসির সাথে নেগোশিয়েট করতে, সেখানে লাহোরে নেমেই তিনি লাহোরের কি ঘুড়ি উৎসব সেখানে চিফ গেস্ট হিসাবে চলে গেছে। মানে কি বলবো, এরা দেশকে সার্ভ করেছে, এরা দেশের ইতিহাস জানে না, তেলে জলে কখনো খাপ খায়? পাকিস্তানিদের সাথে বাংলাদেশিদের খাপ খাওয়ানো যায়? যতই মুসলিম মুসলিম ভাই ভাই বলে করবেন। কোথায় ছিল যেই মুসলিম হওয়ার জন্য কান্ট্রি, ধর্মের নিরিখে কান্ট্রি ভাগ করে গেল, তারা সেই ল্যান্ড তো থাকতে পারলো না। সেই ল্যান্ডে তো 70% মুসলিম ছিল, কিন্তু সেই 70% মুসলিম তারা তো তাদের সাথে থাকতে পারলো না। কেন থাকতে পারলো না? নিজেদের অধিকারের জন্য। কোথায় গেল আপনাদের সেই অধিকার? কেন পাকিস্তানকে জিজ্ঞেস করছেন না যে আমরা যে আপনাদের কথায় প্রয়োজন পেয়ে আমরা যে বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিলাম, ভারতে খেলতে যাবো না, আপনারা কেন করলেন? আপনারা কেন ফ্লিপ ফ্লপ করছেন? সেই কোশ্চেনটা একদিন বুলবুলকে জবাব দিতে হবে, আসিফ নজরুলকে জবাব দিতে হবে, খুব তাড়াতাড়ি দিতে হবে। ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী না, কারণ না। কিন্তু আজকে যে দাম্ভিকতা, আজকে যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট দিয়ে, আরে বাবা, বাংলাদেশের চারিদিকটা, একদিক বঙ্গোপসাগর ছাড়া চারিদিকটাই ইন্ডিয়া, আর অল্প কিছুটা জায়গা মায়ানমার রয়েছে, কিন্তু বাকি পুরোটা জায়গায় তো ইন্ডিয়া দিয়ে ঘেরা। আপনি আপনার নেভারের সাথে কি করে ঝগড়া করে টিকে থাকতে পারবেন, যেখানে আপনার পুরো দিক, চারিদিকটাই নেভার মোটামুটি ঘিরে রেখেছে? জাস্ট বিকজ ইন্ডিয়াতে মেজরিটি হিন্দু কমিউনিটি বাস করে বলে। দেখুন, বাংলাদেশে যেই পার্সেন্টেজ বা যেই লাইক 19 কোটি বা 20 কোটি যদি হয়, তার মধ্যে সমস্ত মাইনরিটি ধরলে প্রায় 2 কোটির কাছাকাছি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা রয়েছে, বাকি 18 কোটি মুসলিম রয়েছে। তার থেকে অনেক বেশি মুসলিম ইন্ডিয়াতে রয়েছে, এবং তারা ভালো পজিশনে রয়েছে। তাদের মধ্যে সবাই এক্সট্রিমিস্ট না। অপারেশন সিন্দুরে যে লিডিং মিলিটারি মাউথপিস ছিল, যে ব্রিফিংগুলো করতো, কর্নেল কুরেশি, মহিলা কর্নেল, মুসলিম। কাজে যোগ্যতা, ইন্ডিয়া ইজ নট বাংলাদেশ, যেখানে মাইনরিটি যোগ্যতা থাকলে মাইনরিটি ক্যান রিচ টু দ্য টপ। তারই ফলশ্রুতিতে ডক্টর আব্দুল কালাম আজাদ, এবং সেটিও বিজেপির আমলে প্রেসিডেন্ট হয়েছিল একজন মুসলিম। যেই দল তাকে প্রেসিডেন্ট করেছিল সেটি কিন্তু হিন্দুত্বকে মেনে চলা, আইডিওলজি মেনে চলা। সেটি ইন্ডিয়াতে হয়, বাংলাদেশে হয় না। বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি, এবং তাদের সাথে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে ট্রিট করে। আর যেই কান্ট্রি, পাকিস্তান, এক সময় এই বাংলাদেশিদেরকে মুসলিম হিন্দু নির্বিশেষে ট্রিট করতো সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেন, আজকে তাদের সাথে হাত মিলিয়ে নিজের সর্বনাশ করলেন। তো যাই হোক, ভিডিওটি আর বাড়াবো না। ভিডিও থেকে একটি কথাই বলছি, পাকিস্তান থুতু ফেলে, থুতু চেটে
15 তারিখে ইন্ডিয়ার সাথে খেলতে যাচ্ছে। ও আরেকটি কথা বলতে ভুলে গেছি, আরেকটি আইসিসিকে, যে এশিয়া কাপ থেকে ইন্ডিয়ার কাছে 3 বার হেরেছে, ইন্ডিয়া জেতার পরে হ্যান্ডশেক করেনি, টসের পরে হ্যান্ডশেক করেনি ক্যাপ্টেন টু ক্যাপ্টেন, সেটি যেন করা হয়। আমার দর্শক বন্ধুরা আমাকে একটু যদি জানেন আপনারা কমেন্ট করবেন, আইসিসির বুকে কোন জায়গায় ল বা কোনো কিছু আছে যেখানে যে হ্যান্ডশেক করতেই হবে খেলার পরে? বাট ইটস আ গুড জেস্টার, দ্যাটস ওয়াই উই প্র্যাকটিস ইট, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। বাট গুড জেস্টার কাদের সাথে দেখাবো? যারা টেররিস্ট পাঠিয়ে বেছে বেছে হিন্দু দেখে মেরেছে, তাদের সাথে জেস্টার দেখাবো? ভদ্রতা? এটা আততায়ীর সাথে, টেররিস্টের সাথে কি ভদ্রতা দেখাবো? তো সেটিও আইসিসি স্ক্র্যাপ করে দিয়েছে। সো পাকিস্তানের ওই একটু বার্গেনিং, বাংলাদেশকে ফ্রন্টে এনে ঢাল করে একটু বার্গেনিং করে পয়সা যদি কিছু, ভিক্ষাটা যদি একটু বেশি পাওয়া যায়, এটাই হচ্ছে পাকিস্তানের মোটিভ। পাকিস্তান প্রথম থেকেই জানতো যে আমরা ইন্ডিয়ার সাথে খেলবো, কারণ ওটি যদি না খেলি আমরা বিশাল অঙ্কের ফাইন খাবো এবং আমাদের যে টাকাটা আসতো সেটিও আসবে না এবং সব দিকে আমরা পানিশ পাবো। কিন্তু আমরা বাংলাদেশ এই জিনিসটা বুঝতে পারিনি, আমরা তাদেরকে একটু পেছন থেকে একটু পুশ করে 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 জিনিসটাকে পাস্ট করিয়ে দিয়ে তারা হেঁটে গেল, কিন্তু আমরা আমাদের কাজটা ঠিকই করে নিলাম। এটাই হচ্ছে কিন্তু পাকিস্তান। এখনও সময় আছে, বাংলাদেশিরা বুঝলে বুঝে যান, না বুঝলে কেউ কিছু করতে পারবে না। ইন্ডিয়ার সাথে যতই সম্পর্ক খারাপ করার চেষ্টা করো, চাল লাগলে, ডাল লাগলে, তেল লাগলে, নুন লাগলে, সব কিছু লাগলে ইন্ডিয়া সব থেকে কম খরচে। চিকিৎসা লাগলে, পড়াশোনা, ভালো পরিবেশে পড়াশোনা, গুড এডুকেশন পেতে গেলে সব ইন্ডিয়া। আর মাদ্রাসায় পড়তে গেলে, টেরোরিস্ট হতে গেলে পাকিস্তান। তো যাই হোক, বাংলাদেশিরা বুঝলে বুঝবেন, না বুঝলে আমার কিছু করার নেই। একটা বিশ্বকাপ গেছে, আরও এরকম অনেকগুলোই বিশ্বকাপ যাবে। আর ভাববেন না, পানিশমেন্ট আপনারা যা পাওয়ার আরও পাবেন। কি পানিশমেন্ট কখন কোন অ্যাঙ্গেল থেকে পাবেন তখন পেলে বুঝতে পারবেন। তখন কপাল চাপড়ে কিছু হবে না। কারণ প্রিভিয়াসলি আপনারা যতই নাগিন ডান্স করতেন, ইন্ডিয়ার কাছে হারলেও সেই হেরেছেন, কিন্তু তখন আপনাদের একজন দেশনেত্রী ছিল শেখ হাসিনা, যার সাথে ইন্ডিয়ার সম্পর্কটা ভালো ছিল। কাজে আপনাদের কুকর্ম, ওই এক শ্রেণীর কুকর্ম কিছুটা হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এটাকে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড করা গেছে। কিন্তু এখন যে ইউনুসের মতো ইডিয়েটগুলো আছে, তাদের দ্বারাই কিছু হবে না। তো যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।